নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই উৎসবের আমেজ। দেশের দূর দূরান্ত থেকে এখানে এসেছেন মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীরা। সকাল 11টায় মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করে দলীয় সংসদীয় বোর্ড মনোনয়ন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সবাইকে সে সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম সংগ্রহ বাবদ ফি 2000 টাকা এবং জামানত হিসেবে আরও 50,000 টাকা দিতে হবে। আগামীকাল এবং আগামী পরশুদিন, এই 3 দিন আমরা ফর্ম দেব এবং ফর্ম আমরা সংগ্রহ করব। ফর্মের দাম হচ্ছে 2000 টাকা এবং জমা দিবেন আপনারা 50,000 টাকা। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশীরা। বহির্বিশ্বের যত আন্দোলন ছিল, যা যখন যে সময় করতে হচ্ছে, আমি সেই আন্দোলনগুলোতে সবসময় সক্রিয় ছিলাম। সাংস্কৃতিক অঙ্গনের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে। আমি এটা নিয়ে কাজ করতে চাই। আমাদের প্রিয় নেতা আমাদের সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করছে, আমি সেই সুযোগটা নিতে চাই। সবকিছু মিলিয়ে আমাদেরকে বিচার করবে। আমাদের যেমন ত্যাগ আছে এবং আমাদের কিছু প্ল্যানও আছে এবং আমাদের কোয়ালিফিকেশনও আছে। ভোট দিয়ে আমাকে যদি সংসদীয় আসনে নির্বাচিত করেন, তাহলে আমি আগে ছোট্ট পরিসরে কাজ করেছি ভাইস চেয়ারম্যান হয়ে, আর এখন আমি বিশাল পরিসরে কাজ করার সুযোগ পাবো। এই নির্বাচনে মোট 50টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট পাবে 36টি, জামায়াত নেতৃত্বাধীন জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে একটি আসন পাবে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।